রাশেদ খান, জি আমরা শেষ করি ওই একই প্রশ্ন একদমই শেষ দিকে আমরা। আচ্ছা, আমরাও তো ঐক্য চাই, কিন্তু সবার সাথে আসলে ঐক্য হয় না। যে আপনাকে 3 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবে, 16 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবে, চাইলেই গণ অভ্যুত্থান হয়ে যায়। এই ইসলামী ব্যাংককে কেন্দ্র করে আরেকটি গণ অভ্যুত্থান হবে এবং সরকারের প্রত্যেকটা ভালো কাজে বাধা দিবে, ধর্ষণকে পুঁজি করে রাজনীতি করবে, তার নেতৃবৃন্দকে সেখানে লেলিয়ে দিবে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার জন্য। এরপরে বলবে যে দেখেন 3 মাসের মধ্যেই মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। নাহিদ ইসলামকে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। আমরা কি রাজনীতি করেছিলাম? হ্যাঁ, শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে একটি অংশ হতে পারে, তার মধ্যে ছাত্রলীগের একটি অংশ ঢুকে পড়েছিল, নাহিদ ইসলামকে স্লোগান দিয়েছে, ভুয়া ভুয়া দিয়েছে না সচিবালয়ের সামনে। ওইটাকে পুঁজি করে কি আমরা রাজনীতি করব? ঠিক একইভাবে যেখানে প্রধানমন্ত্রী রামিসার বাসায় ছুটে গেল, সেখানে জামাতের কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিল। তারা আবার বলছে যে সাধারণ মানুষ। মানে ইসলামী ব্যাংকের সামনে আপনি সাধারণ গ্রাহক সেজে রাজনীতি করবেন, হ্যাঁ, সেখানে স্লোগান দিবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি সাধারণ শিক্ষার্থী সেজে রাজনীতি করবেন। তো এই যে প্রতারণার রাজনীতি, এই প্রতারণা আর ফটকাবাজির রাজনীতি আজকে বাংলাদেশে করছে জামাত ইসলাম। দেখেন জামাত ইসলাম, শেষ করে দিই, 1 মিনিটে শেষ করে দিই। জামাতের একজন এমপি সে বলছে যে 2 ঘন্টার মধ্যে ওসিকে সরিয়েছি, 2 ঘন্টার মধ্যে মেজরকে সরিয়েছি। তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকার ছিল জামাতের সরকার? হ্যাঁ, এনসিপি সরকারে ছিল। মনিরা শারমিন স্বীকার করবে কিনা জানি না। অন্তর্বর্তীকালীন সরকারই ছিল জামাত এবং এনসিপি সরকার। বিএনপিকে মাইনাস করার জন্য সেখানে চক্রান্ত হয়েছিল। জনাব তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরতে না পারে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ ব্যাপকভাবে চক্রান্ত করেছিল। তো সেই আমি ওইদিকে যাচ্ছি না। আমার শেষ কথা হলো, জামাত ইসলাম যদি তার সেই অতীত কাফফারা দিতে পারে এবং এই মুহূর্তে যদি গঠনমূলক রাজনীতি করে, আমাদের সমস্যা নাই। দেশ পুনর্গঠনে আমাদের প্রধানমন্ত্রী জামাত ইসলামের সহযোগিতা চেয়েছে, এনসিপির সহযোগিতা চেয়েছে, সকল অপোজিশনের সহযোগিতা চেয়েছে। তিনি বলেছেন যে আপনি ছাড়া আমি পরিপূরক নয়, আমি ছাড়া আপনি পরিপূরক নয়। তার মানে পরিপূর্ণ না, আমার মনে হয় যে এটা পরিষ্কার। সবাইকে নিয়ে দেশ চালাতে চায়।